এই অস্ত্রের ব্যাপারে পুলিশের সফলতা অনেক আছে, এরা কিন্তু অনেক অস্ত্র উদ্ধার করছে, তারপরে কিন্তু কিছু অস্ত্র এখনও বাইরে রয়ে গেছে। চট্টগ্রামে নাই কোনো অস্ত্র বাইরে নাই, তো চট্টগ্রাম বাইরে না থাকলে তো সবচেয়ে ভালো। এখানে সব জায়গায় উদ্ধার আছে, সব জায়গায় আমার এটা উদ্ধার হচ্ছে। চট্টগ্রামের এলাকাটা একটু অন্যান্য এটার ভৌগোলিক এলাকাটা হলো ডিফারেন্স। এখানে পাহাড় আছে, সমুদ্রও আছে, প্লেইন ল্যান্ডও আছে। অন্য কোনো এলাকায় কিন্তু এরকম পাহাড়, সমুদ্র এবং প্লেইন ল্যান্ড নাই। এই জায়গায় যেমন ধরেন ফটিকছড়ি, তারপরে রাউজান এলাকা অর্ধেক পাহাড়, অর্ধেক আবার প্লেইন। এইসব জায়গায় একটু করা একটু ডিফিকাল্ট। যদিও আমি এখানে মানে আমার চিটাগাং চাকরি জীবনে 4 বার চাকরি করেছি, 3 বারে আমি হিলে চাকরি করে গেছি। তো এই জায়গায় এই সমস্যাটা আছে, কিন্তু বাট ইসেতে কিন্তু উদ্ধার হচ্ছে এবং ইলেকশনের আগে আরও উদ্ধার হবে। এবং এবার আমার আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতিও খুব ভালো এবং তাদের প্রশিক্ষণ কিন্তু শুরু হয়ে গেছে। এবং আপনারা জানেন যে আমরা অনেক সংখ্যক কিন্তু তাদের বাড়িয়ে দিয়েছি এবং সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী সবাই কিন্তু এবার ইলেকশনে থাকবে। এখন ধরুন মাঠে 30,000 মতো আছে সেনাবাহিনী, ওই সময় প্রায় 1 লাখের মতো থাকবে সেনাবাহিনী, নেভি থাকবে, এয়ারফোর্স থাকবে এবং আমাদের তো পুলিশ আছেই, বিজিবি আছে, আনসার আছে, কোস্টগার্ড আছে, র্যাব আছে। তারপরে তো সর্বোপরি প্রশাসন রয়ে গেছে। বাট নির্বাচনটা তো শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না, নির্বাচনটা নির্ভর করে জনগণের উপরে। জনগণ কিন্তু এর হলো মেইন। জনগণ যদি নির্বাচনমুখী যে সময় হয়ে যাবে সে সময় এটা কেউ আটকাতে পারবে না। আর তারপরে হলো রাজনীতি দলগুলির ভিতরে তাদের যদি একটা মতৈক্য হয়ে যায় তবে কিন্তু নির্বাচনটা করতে কিন্তু সবাই সুবিধা হয়। তারপরে রয়ে গেছে ইলেকশন কমিশন, তাদের একটা আইন টাইন করবে, এটার উপরে নির্ভর করে, তাদের ট্রেনিং নির্ভর করে। তারপরে আমাদের যে ব্যবসা আছে প্রশাসন, তাদের একটা ভূমিকার উপরে নির্ভর করে। তারপরে রয়ে গেছে হলো আইন শৃঙ্খলা বাহিনী। সবাই সম্মিলিত প্রচেষ্টা কিন্তু নির্বাচন। আর সর্বোপরি রয়ে গেছেন আপনারা সত্যি ঘটনাটা যদি দেন, দেখেন প্রথম দিকটা কিন্তু আমাকে পার্শ্ববর্তী দেশ অনেক উল্টাপাল্টা খবর দিত, আপনারা কিন্তু এটা কাউন্টার করায় আপনারা সত্যি খবরটা দেওয়ায় কিন্তু এখন কিন্তু তাদের সংখ্যা কমে গেছে। বাট এই পুজো উপলক্ষে কিন্তু তারা আবার করা শুরু করবে। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা আগে যেই ভূমিকাটা পালন করছেন এবার ওইভাবে করবেন এবং তাদের কাউন্টার করবেন এবং জনগণ যেন সত্যি ঘটনাটা পায় ওইটার ব্যবস্থা করবেন। এবার আমি ডিসিএসপি এবং এদেরও সবাইকে বলছি, ঘটনা ঘটার সাথে সাথে সত্যি ঘটনাটা আপনাদের কাছ থেকে যেন প্রকাশ করে দেয়। ওই সত্যি ঘটনাটা প্রকাশ না করলে এইটা সেসব বিভিন্ন ধরনের গুজব সৃষ্টি হতে থাকে। এখানে ধরেন যে আপনারা তো জানেন যে মিয়ানমার বাহিনী যেটা আছে, যেটা আপনারা বলেন কি বলে তাপকো, বাট আমি এটা বলি মিয়ানমার সেনাবাহিনী যেটা, তারা কিন্তু বর্ডার এলাকায় এখন আর নাই। এটা পুরাটা কিন্তু আরাকান আর্মি দখল করে নিয়েছে। এখন মিয়ানমার আর্মির সাথে আরাকান আর্মির একটা যুদ্ধ চলছে। এখানে আমাদের আরএসও রয়ে গেছে, প্লাস আরসা রয়ে গেছে। তাদের ভিতর ওই এলাকাটা একটা সমস্যা এলাকা। বাট আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ওখানে মোটামুটি ভালো কাজ করতেছে, পরিস্থিতি মোটামুটি একটা নিয়ন্ত্রণের ভিতরেই রাখছে। কিন্তু যেগুলো তাদের যে ইন্টারনাল সমস্যাগুলি অনেক সময় আমাদের এখানে, যেমন প্রতিবেশীর কোনো একটা ঘটনা আছে পাশে যেমন আসা পড়ে, এইটা এই জন্য ধরেন যে মিয়ানমার যে আরাকান আর্মিটা, এটা কিন্তু বেঁচে আছে এই মাদকের উপরে। এই মাদকের প্রচুর মাদক আসে, আর এই মাদকের পরিবর্তে আমাদের এখান থেকে কী যাচ্ছে, চাউল, সার, তারপরে আমরা ঔষধপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় যায় এইগুলি। এটা আমরা আলোচনা হয়েছে, এইগুলি যেন না যেতে পারে এবং এই মাদক যেন কোনো অবস্থায় আসতে না পারে। মাদকটা কিন্তু একটা চিন্তা করেন, এটা কিন্তু আমাদের পুরো সমাজটা নষ্ট করে দিবে। আর এই এলাকায় কক্সবাজারের বেল্টেই তো আমাদের সবচেয়ে, অন্যান্য বেল্ট দিয়ে আসে না তা না, কিন্তু এই এলাকাতে কিন্তু সবচেয়ে বেশি আছে। এই জন্য আমরা এখানে ফোর্সের সংখ্যা বাড়িয়েছি এবং আমরা আশা করি যে এটা আস্তে আস্তে কমে আনবে। আমার মনে হয় মাদকের সমস্যাটা কিছুটা কমে আসছে, এলিমিনেট হয় না, এটা সত্যি। আপনি যেটা বলছেন একটা সত্যি কথা বলছেন। আজকে ঢাকা হয়েছে, এই কিছুক্ষণ আগে ডিভিশনাল কমিশনার ঢাকা আমার রিং করছিল, অনেকের কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, অনেকের তারপরেও আবার আছে যে তারা আইনের আওতায় নিয়ে আসার পর আবার তারা জামিন পেয়ে যায়। বাট আমরা চেষ্টা করতেছি এরা যেন সহজে আর জামিন না পায় এই ব্যবস্থা করার জন্য। না, নির্বাচনের সময় মিছিলের সংখ্যা বাড়বে, সেই সময় প্রচুর মিছিল হবে, বাট এই মিছিল হবে না। সেই সময় অন্যান্য সবাই মিছিলের জন্য বের হয়ে যাবে, সে মিছিলের সংখ্যা কিন্তু বেড়ে যাবে, এটা আমি বলতে পারি। বাট
এই যে এখন যারা যে ছোটোখাটো মিছিল করে এইগুলি হবে না। এইরকম শোনেন, এইরকম অনেকে অনেক কিছুই বলে। শোনেন, আমরা এই ব্যাপারে সজাগ আছে, আইন শৃঙ্খলা বাহিনী এই ব্যাপারে সজাগ আছে, প্রশাসন এই ব্যাপারে সজাগ না। রোহিঙ্গা ব্যাপারে বাংলাদেশের কোনো থ্রেট নাই, বাট আমাদের হলো চেষ্টা যত তাড়াতাড়ি তাদের তাগো দেশে পাঠায় দেওয়া। যত তাড়াতাড়ি আমরা পাঠিয়ে দিতে পারবো আমাকে সমস্যার সমাধান হবে। আমি তো কোনো আশঙ্কা দেখছি না, বাট এই ক্ষেত্রে যেহেতু আপনারাও কিন্তু লোকজনদের করবেন, এই সজাগ করবেন। এটা যেহেতু একটা ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় ভাব গাম্ভীর্যপূর্ণ যেন এই জিনিসটা হয় এবং এটার যেন পবিত্রতা রক্ষা পায়, এইদিকে আপনারা সবাই চেষ্টা করেন। সবাই ভালো থাকেন।